আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আলোচনা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ, কোনো কঠিন কাজ নয়। বাইন্যান্স অ্যাকাউন্ট একজন একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবে, দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। এই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার একটা জিমেল ক্রিয়েট করতে হবে, যেটার পাসওয়ার্ড এভরি সিকিউরিটি আপনার সব সময় মনে থাকবে। আপনার যদি জিমেল থাকে তো ভালো, যদি জিমেল না থাকে তাহলে আপনারা কি করবেন, জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে জিমেলের যে সিকিউরিটি পারপাস, যে রকম সিকিউরিটি প্রয়োজন, যেমন ব্যাকআপ জিমেল, ব্যাকআপ নাম্বার বা আদার্স যে টু ফ্যাক্টর সিকিউরিটিগুলো সেগুলো প্রয়োজন, সবগুলা সিকিউরিটি ওপেন রেখে আপনি তারপরেই এই জিমেলের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আপনার জিমেলটা যদি ব্যাকআপ থাকে তাহলে কিন্তু সব সময় আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার সাথে থাকবে। জিমেল কিভাবে সব ধরনের সিকিউরিটি দিয়ে রাখবেন সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এবং ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও দেখে নিতে পারেন। তারপর আপনার জিমেলটাকে সিকিউর করে নেবেন। আপনার যখন পারফেক্ট সিকিউরিটির একটা জিমেল হয়ে গেল তখন আপনি আপনার বাইন্যান্সটা ক্রিয়েট করে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা বাইন্যান্সটাকে ইনস্টল করে নিতে পারেন যদি আপনার বাইন্যান্সটা ইনস্টল না থাকে। ইনস্টল হয়ে গেলে আপনারা বাইন্যান্সটা ওপেন করে নেবেন। বাইন্যান্স ওপেন হয়ে গেলে এইখানে দুইটা অপশন দেখাবে যে আপনি কি নতুন ইউজার নাকি এক্সপার্ট ইউজার। এখানে আপনারা জাস্ট আই এম নিউ ইউজারে ক্লিক করে দিবেন, পর সাইন আপ পেজে নিয়ে আসবে। আপনি যেহেতু নতুন ইউজার তাই প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন। এখানে দুই মাধ্যমে সাইন আপ করা যায়। প্রথম মাধ্যম হচ্ছে আপনি এখানে যে জিমেলটা আছে এইখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার জিমেলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দ্বিতীয় যে মাধ্যমটা রয়েছে সেখানে আপনি জাস্ট ইমেলটা বসাবেন। ইমেলটা বসানোর পরে আপনি পাসওয়ার্ডটা সেট করবেন, তারপরে লগ ইন করবেন। পাসওয়ার্ড সেট করে আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা রেফারেল অপশন। এখানে দুইটা অপশন থাকবে, এখানে আপনারা হেতে ক্লিক করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা বসিয়ে দিবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনের রেফারেল কোড নাম্বারটা পেয়ে যাবেন। রেফারেল কোড ব্যবহার করার একটা এক্সট্রা বেনিফিট আছে, সেইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বুঝতে পারবেন। আপনারা যখন রেফারেল কোডটা ব্যবহার করে ফেলবেন, তারপরে যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার একটা হোম পেজ চলে আসবে এবং আপনাদেরকে সরাসরি ভেরিফিকেশন অপশনে নিয়ে যাবে। ভেরিফাই অপশনে যদি নাও নেয়, এখানে আপনাদের ভেরিফাই নাও একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে নেবেন। তারপর আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে আসবে। এইখানে আপনাদেরকে আইডেন্টিফিকেশনটা ভেরিফিকেশন করার জন্য বলবে। ভেরিফিকেশনের জন্য আপনার কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে বা আপনি সিলেক্ট করেও নিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার কাছে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার নাম দিতে হবে, তারপরে আপনার ফাদার্স নেম এবং আপনার জন্ম তারিখ দিতে হবে। ফর্মটা ফিল আপ হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা কিসের মাধ্যমে ভেরিফাই করবেন সেটা চাইবে। এখানে আপনাদেরকে যেটা রিকমেন্ড করতেছে সেটাতে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার কন্টিনিউ করবেন। এইগুলা বসানোর পরে যখন আপনারা সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনাদের আরেকটা পেজে যাবে, সেইখানে আপনাদের ক্যামেরা অ্যালাউ চাইবে, ক্যামেরা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার এখানে একটা অপশন আসবে, এখানে তারা আপনার লাইভ ফেস ভেরিফিকেশনটা করবে। এখানে যদি আপনারা নিচের দিকে ক্লিক করেন, তারপরে আপনার ক্যামেরাটা ওপেন হবে, একটা গোল বৃত্তের উপরে আপনার ফেসটা দেখা যাবে। আপনার ফেসটা এত দূরেও রাখা যাবে না, কাছেও রাখা যাবে না, একটা মিডিল রেঞ্জে রাখবেন। তারপরে আপনার যেভাবে বলবে, যে বলতে পারে আপনি ডানে তাকান বা বামে তাকান, উপরে তাকান, বা আপনি একটু হাসেন, বা আপনি একটু বুকের ফলক ফেলেন, এরকম কয়েকটা বলে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নিবে। তার মাধ্যমে তারা যাচাই করবে এটা কি আপনিই করতে চাচ্ছেন কিনা, আপনার ফেস কিনা, বা আপনার ন্যাশনাল কার্ডের সাথে আপনার ফেসটা মিলছে কিনা সেটা যাচাই করবে। তারপর আপনার ভেরিফিকেশন তারা কমপ্লিট করবে। সেক্ষেত্রে কিছু সময় লাগবে বা কয়েক ঘন্টা সময় লাগতে পারে। যদি সঠিকভাবে করেন তাহলে 15 মিনিট 20 মিনিটের মধ্যে আপনার ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা। সঠিকভাবে যদি আপনার ফিসটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে, না হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তাহলে আবার আপনারা ভেরিফিকেশন করবেন।
মানে এইখানে যে কাজটা হচ্ছে, আপনার যদি ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে যায়, আপনি আবার ভেরিফিকেশন করতে পারবেন। আপনার তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো আপনি একবার দুবার ট্রাই করলে হয়ে যাবে। যদি আপনার ক্যামেরাটা ভালো হয়ে থাকে বা মোটামুটি রেঞ্জের যদি ক্যামেরা হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভালো ক্যামেরা হতে হবে যে এমন না, আপনার ফেসটা যদি বোঝা যায় তাহলেই হবে। তারা কিন্তু আপনার ফেসটা ভেরিফিকেশন করতে পারলেই হবে। যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আরেকবার ভেরিফিকেশন করতে পারবেন একই মাধ্যমে, মানে একই রকম। আপনারা ভেরিফাই নাও ক্লিক করে আপনারা একইভাবে প্রসেস ক্লিক করে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার নতুন ইউজার হিসাবে আপনার কিছু রেওয়ার্ড থাকবে। সেই রেওয়ার্ডগুলো কিভাবে ক্লেম করবেন সেইটারও একটা ভিডিও আছে, তো আপনারা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। নতুন ইউজার হিসাবে যে যে রেওয়ার্ডগুলো পাবেন সেগুলো দেখে ক্লেম করে নেবেন। তারপরে যদি আপনাদের বাইন্যান্স লগ ইন করতে অথবা ভেরিফিকেশন করতে অথবা রেওয়ার্ড ক্লেম করতে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সেইখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সমাধান করে নিতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।